নিউজিল্যান্ড সিরিজের আগে শুরু হলো ক্রিকেটারদের স্কিল ক্যাম্প। দেখা করেছেন বিসিবি সভাপতি। রিপোর্ট জমা দিল বিসিবি নির্বাচনে অনিয়ম অনুসন্ধানে গঠিত কমিটি। সরকারি হস্তক্ষেপের পাল্টা অভিযোগ আসিফ মাহমুদের। Senior team and play with Hamza and a bunch of the other players. I think that'd be the goal. হামজার সঙ্গে জাতীয় দলে খেলার স্বপ্ন রোনান ও ডেকলানের। চ্যানেল 24 পরিদর্শনে সুলিভান ব্রাদার্স। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে মিরপুরে শুরু হয়েছে ক্রিকেটারদের স্কিল ট্রেনিং ক্যাম্প। প্রথম দিন ভিন্ন ভিন্ন গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করেছেন ফিল সিমন্স শিষ্যরা। এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প শেষ করে ব্যাট বলের প্রস্তুতিতে মনোনিবেশ করেছে নাজমুল শান্ত, লিটন দাস, মেহেদী মিরাজরা। মিরপুরের অনুশীলনের ব্যস্ততা ছিল টেস্ট দলের ক্রিকেটারদেরও। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর উইকেট নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। হোম অফ ক্রিকেটে দায়িত্বে থাকা ক্রিকেটর টনি হ্যামিমকে দেখেই কথা বলতে এগিয়ে যান ওয়ানডে অধিনায়ক। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ আলাপ হয়। এ সময় আলোচনায় যোগ দেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। অন্য প্রান্তে ব্যাটিং ইউনিট নিয়ে ব্যস্ত হেড কোচ ফিল সিমন্স। এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প শেষে মিরপুরে স্কিল ট্রেনিং এর ব্যস্ততা শুরু টাইগারদের। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে একাডেমি মাঠে প্রস্তুতিতে মেতেছিলেন ওয়ানডে ও টি-20 দলের ক্রিকেটাররা। গেল কয়েকদিন ফিটনেস আর ফিল্ডিং নিয়ে কাজ করলেও এদিন গুরুত্ব পেয়েছে ব্যাট বলের অনুশীলন। সবশেষ সিরিজে স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলেননি সৌম্য সরকার। স্কিল ক্যাম্পে বাঁহাতি ব্যাটারকে নিয়ে কাজ করেছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। জাকের আলী, মাহিদুল ইসলামরাও ছিলেন অ্যাশের পাঠশালায়। ম্যাচ পরিস্থিতির সাথে মানিয়ে নেয়ার মতো প্র্যাকটিস করেছেন এই দু ক্রিকেটার। তবে লিটন দাস, নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়দের খুব বেশি কসরত করতে দেখা যায়নি। শেরি বাংলায় ভিন্ন ভিন্ন গ্রুপে ছিল বোলিং ইউনিট। স্পিন বোলিং কোচ মোস্তাক আহমেদের অধীনে হাত ঘুরিয়েছেন মেহেদী মিরাজ, নাসুম আহমেদ ও রকিবুল হাসান। আর পেস বোলিং কোচ শন টেটের পরামর্শ মেনে কাজ করেছেন তাসকিন, জুনিয়র সাকিবরা। সাদা বলের পাশাপাশি টেস্ট দলের ক্রিকেটাররাও অনুশীলন করেছে। তবে স্কিল ট্রেনিং এর সাথে ফিল্ডিং সেশনেও মনোনিবেশ করেছে। এদিকে মিরপুরের ক্রিকেটারদের সাথে দেখা করেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম। তবে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। অনুশীলন চলাকালীন হোম অফ ক্রিকেটে তাওহিদ হৃদয়, সৌম্য সরকারদের খোঁজ খবর নেন বিসিবি বস। মূলত নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। কোচিং স্টাফদেরও খোঁজ খবর নেন আমিনুল। এ সময় তার সাথে ছিলেন নাজমুল আবেদিন ফাহিম। আলাপচারিতা শেষে ক্রিকেটারদের সাথে ছবি তোলেন তারা। বিসিবি নির্বাচনে অনিয়ম অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদে। তবে কাউকে অভিযুক্ত না করে সবার বক্তব্য থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রিপোর্ট তৈরির দাবি করেছেন কমিটির প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান। কমিটির ডাকে সাড়া দেননি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্রিকেট বোর্ড ঘিরে অস্থির সময়, একের পর এক পরিচালকের পদত্যাগ। সবাই ছেড়ে গেলেও নিঃসঙ্গ শেরপার মতো লড়ে যাওয়ার ঘোষণা বিসিবি সভাপতি আমিনুল ইসলামের। এমন সময় বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদনের দিকে সবার নজর। নির্ধারিত কার্যদিবস শেষের একদিন আগে কয়েকশো পৃষ্ঠার রিপোর্ট নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের 5 সদস্যের কমিটি জমা দিয়েছে এনএসসি চেয়ারম্যানের একান্ত সচিবের কাছে। পরে গণমাধ্যমে কথা বলেন কমিটির প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান। নিরপেক্ষভাবে চেষ্টা করেছি আমরা, যাদের যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য। বিসিবির বর্তমান কমিটি ও নির্বাচন থেকে সরে দাঁড়ানো দুই পক্ষের সাথে কথা বলেছে তদন্ত কমিটি। নির্বাচন কমিশনের বক্তব্যও শুনেছে। সভাপতি আমিনুল ইসলাম সরাসরি না গিয়ে লিখিত বক্তব্য জমা দেন। সবার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই সাজানো প্রতিবেদন। কাউকে অভিযুক্ত করেনি কমিটি। অ্যাকুজ করি নাই, কোনো চার্জ ফ্রেম করি নাই। আমরা ইনকোয়ারি করে দেখছি সিস্টেম মতনভাবে আইনভাবে যেভাবে আছে সেভাবে প্রসিডিউর মেনটেন করা হয়েছে কি হয় না, এইটুকুই আপনি আর কিছু না। তবে সবচেয়ে আলোচিত ও সমালোচিত সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কমিটির ডাকে সাড়া দেননি। ওনাকে সময় দিয়ে ডাকা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন নাই। তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণ ফেসবুক পোস্টে ব্যাখ্যা করেছেন আসিফ মাহমুদ। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবির উপর সরকারের হস্তক্ষেপ ও আদালত অবমাননার পাল্টা অভিযোগ তুলেছেন তিনি। প্রতিবেদনে বিসিবির গঠনতন্ত্র নিয়ে কিছু সুপারিশ করেছে তদন্ত কমিটি। রিপোর্ট পর্যালোচনা করে এবার নিজেদের অবস্থান জানাবে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে বোর্ড ভেঙে দেয়া বা অ্যাডহক কমিটি করলে তাতেও সরকারি হস্তক্ষেপের অভিযোগ উঠতে পারে। কেন জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত কমিটির সামনে হাজির হননি সেই ব্যাখ্যা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবির বিরুদ্ধে এখতিয়ার বহির্ভূতভাবে তদন্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী ও একজন সাবেক ক্রিকেটারদের বিপক্ষেও গুরুতর অভিযোগ এনেছেন আসিফ মাহমুদ। প্রথমত আমি মনে করি এই তদন্ত কমিটি অবৈধ, আর মন্ত্রণালয়ের কোনো এখতিয়ার নেই একটা অটোনমাস বডির উপরে তদন্ত কমিটি, ইনকোয়ারি কমিটি করার। এবং দ্বিতীয়ত এই যখন নির্বাচনটা চলে তখন দুইটা রিট হয়েছিল আদালতে, উচ্চ আদালতে, এবং সেগুলো উচ্চ আদালতে এখনও বিচারাধীন। কোনো বিচারাধীন বিষয়ে ইনকোয়ারি করা যায় না। হামজা চৌধুরীর সাথে বাংলাদেশ দলে খেলতে চান রোনান ও ডেকলান সুলিভান। স্বপ্ন পূরণে দুই ভাই কুইন ও কাভান সুলিভানের সমর্থন পাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী দুই তরুণ তুর্কি। বয়সভিত্তিক সাফ জিতে ঢাকা ফেরার পরদিন চ্যানেল 24 কার্যালয়ে দিনভর ব্যস্ততা ছিল রোনান ও ডেকলানের। ফুটবলার যমজ দুই ভাইয়ের গল্প জানাচ্ছেন ফয়জুল ইসলাম। চ্যানেল 24-এ বাংলাদেশ ফুটবলের নতুন সেন্সেশন সুলিভান ব্রাদার্স। বাংলাদেশকে বয়সভিত্তিক সাফে দক্ষিণ এশিয়ার সেরা করে শনিবার ঢাকা ফিরেছেন। রোববারই রোনান ও ডেকলান এসেছিলেন 24 ঘন্টার সংবাদভিত্তিক চ্যানেলটিতে। যুক্তরাষ্ট্র প্রবাসী দুই ভাইয়ের সাথে ছিলেন বাহুফের সহসভাপতি ফাহাদ করিম। দেখা হয়ে গেছে আরও এক সহসভাপতি নাসির শাহরিয়ার জাহেদির সাথে। প্রথমবার বাংলাদেশে কোনো গণমাধ্যমে তারা ঘুরে দেখেছেন স্টুডিও, নিউজ রুম সহ বিভিন্ন ডিপার্টমেন্ট। দুই তারকাকে কাছে পেয়ে প্রতিষ্ঠানটির কর্মীরা উচ্ছ্বসিত ছিলেন। হাসিমুখে মিটিয়েছেন ছবি তোলার আবদার। যাওয়ার আগে জানিয়ে গেছেন হামজার সাথে জাতীয় দলে খেলার স্বপ্ন দুই ভাইয়ের। I hope to make the senior team and play with Hamza and a bunch of the other players. হামজা চৌধুরীর সাথে জাতীয় দলে খেলতে চাই, এটাই আমার লক্ষ্য। আপাতত যুক্তরাষ্ট্র ফিরবো, সিনিয়র বা বয়স ভিত্তিক যে দলেই আবার সুযোগ পাবো আমি আসবো। Well, to start off, my goal is to play for the national team, the full national team. অবশ্যই জাতীয় দলের অপেক্ষায় আছি। শুধু খেলা নয়, বাংলাদেশ দলের হয়ে জয় চাই। এখানে আসার পর সবচেয়ে ভালো লাগছে ফুটবল সমর্থকদের। ফুটবলকে এগিয়ে নিতে তাদের এই সাপোর্ট খুব কাজে লাগবে। My observation as the football, I mean, it's good. রোনান ও ডেকলানের বাকি দুই ভাই কুইন ও কাভান সুলিভানও ভাইদের পাশাপাশি বাংলাদেশ দলের খোঁজ রেখেছেন নিয়মিত। বড় লক্ষ্যে পরিবারকে পাশে পাচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের দুই তারকা। I shout out to them throughout the whole process. আমাদের এই পর্যায়ে আসার সব প্রক্রিয়া তারা জানে। আমাদের প্রতিটি ম্যাচ তারা দেখেছে, সব সময় কথা হচ্ছে। তারা সহ পরিবারের খুব সাপোর্ট পাচ্ছি। They're always supporting me. They had no clue. Some of them didn't know Bangladesh existed as a country. আমার ওখানকার অনেক বন্ধু জানতোই না বাংলাদেশ নামে কোনো দেশ আছে। এখন তারাও এই দেশকে চিনে। আমাদের ম্যাচের খবর রাখে আমার দুই ভাইয়ের কাছ থেকে। As I'm sure you saw on Instagram, they posted all about it. চ্যানেল 24-এর বিশেষ স্পোর্টস 24 বুলেটিনে অতিথি ছিলেন রোনান ও ডেকলান সুলিভান। ফুটবলকে এগিয়ে নিতে গণমাধ্যমের অবদানও নজর কেড়েছে তাদের। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে মিরপুরে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট দলের স্কিল ক্যাম্প।